আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2022 সালের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়। এখানে আমি এমন কিছু রুলসের কথা বলবো যেগুলি জেনে তোমরা খুব সহজেই রাইট ফর্ম ভার্বস করতে পারবে। আমার দৃঢ় আত্মবিশ্বাস। চলো শুরু করা যাক। Complete the following text with right forms of the verbs given in the box. অর্থাৎ এখানে বক্সে আমরা দেখতে পাচ্ছি কিছু ভার্ব দেওয়া আছে। এই ভার্বগুলোর সঠিক ফর্ম আমাদের এই গ্যাপগুলোতে বসাতে হবে। আর এই গ্যাপগুলোতে বসার জন্য কোন ধরনের রুল জানা দরকার সেগুলো আমি ইনশাআল্লাহ তোমাদের বলে দেব। টেক, ইট, ডিজার্ভ, বি, থ্রাইভ, কজ, রান, নো, ফল, ডু। এখানে থ্রাইভ শিহরিত হওয়া, আন্দোলিত হওয়া, ডিজার্ভ সংরক্ষণ করা, যোগ্য হওয়া আর কি, কোয়াজ কারণ, রান দৌড়ানো, নো জানা, ফল পতন ঘটা, ইট খাওয়ার, টেক নেওয়া। এই ছিল বক্সের অর্থগুলোর বাংলা অর্থ। এবার আমরা প্যাসেজের দিকে একটু খেয়াল করি। আমরা এখন চট্টগ্রাম বোর্ড নিয়ে কথা বলছি। এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব শেষে এস অথবা এস যুক্ত হয়। এভরিবডি নোজ, প্রত্যেকে জানে। এভরিবডি নোজ, প্রত্যেকে জানে দ্যাট ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, ড্যাশ এ ক্রাইম, এখানে হবে ইজ আ ক্রাইম। এখানে বিভার বলতে আমরা ইজকে এখানে নিব, কারণ ফুড অ্যাডাল্টারেশন এই অংশটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হয়ে গেল ইজ। কোথা থেকে আসলো? এই বিভার থেকে আমরা ইজ নিয়েছি। বিভার বলতে অ্যামেজার ওয়াজারকে মিন করা হয়। ইজ এ ক্রাইম, এটা একটা অপরাধ। অ্যাডাল্টারেটেড ফুড, মিশ্রিত মানে খাদ্য, ভেজাল মিশ্রিত খাদ্য, ইজ পয়জনাস, বিষাক্ত, অ্যান্ড ড্যাশ ডিজিজেস, সি নাম্বার আমরা বসাবো কজেস ডিজিজেস। যেহেতু অ্যাডাল্টারেটেড ফুড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কজেস হয়ে গেল। আচ্ছা, কজ কিন্তু হবে কজেস। কেন কজেস হলো দেখো, এখানে অ্যাডাল্টারেটেড ফুড এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বলছে অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস, বিষাক্ত, অ্যান্ড কজেস সংঘটিত করে ডিজিজেস, রোগের। পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, ডি নাম্বার আমরা বসাবো পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই ধরনের খাদ্য খেয়ে। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, পিপল এ ধরনের খাবার খেয়ে অর্থাৎ ভেজাল মিশ্রিত খাবার খেয়ে ড্যাশ ভিকটিম টু লিভার ডিজিজ। এই নাম্বার আমরা বসাবো ফল, ফল মানে পতন ঘটা। ফুড ফল, ভিকটিম টু লিভার ডিজিজ, তারা লিভার রোগে ভোগে, ক্যান্সারে ভোগে, কিডনিতে ভোগে, ফেলিওর অ্যান্ড সো ওয়ান। সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী মানুষ, হু আর অ্যাভারিশাস মানে লোভী, অ্যান্ড ড্যাশ আফটার মানি অনলি। এফ নাম্বার আমরা বসাবো এখানে রান, রান আফটার মানে ছুটা। ই নাম্বার আমাদের বসা হয়নি, ই নাম্বার আমরা বসাবো ফল। দিস কাইন্ড অফ ফুড, ফল ভিকটিম, এখানে ফলটাকে আমরা মার্কিং করে দিচ্ছি। ফল ভিকটিম টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলিওর অ্যান্ড সো ওয়ান। সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী, হু আর অ্যাভারিশাস, যারা লোভী, অ্যান্ড ড্যাশ আফটার মানি, রান আফটার। রান আফটার টাকার পিছে দৌড়ায়, অনলি ড্যাশ দিস হিনিয়াস ওয়ার্ক। জি নাম্বার আমরা বসাবো ডু, অর্থাৎ যারা টাকার প্রতি লোভী সেই মাত্রা, তারাই শুধু এই ঘৃণিত কাজটা করে।
this heinous work, they dash on the miseries of others, they dash on the miseries of others. H নামে আমরা করব কি thrive, they thrive on the miseries, তারা অন্যদের কষ্টটা কি করে অফ আদার্স, অন্যদের কষ্টকে আরো বেশি বাড়িয়ে দেয়। they dash punishment, they deserve punishment. They deserve punishment. Some strict measures should be dash. এখানে দেখো শুডটা হচ্ছে মডেল ভার্ব, তারপরে বি রয়েছে, এরপরে যে ভার্বটি আছে সেটা অবশ্যই ভিতরি করতে হবে। শুড বি টেকেন, এখানে রয়েছে টেক, আমরা করে দেবো কি টেকেন। যুক্ত করে দেব। should be taken to stop this abominable task, এই জঘন্য যে কাজটা এটাকে থামানো আমাদের উচিত। of this greedy businessman, of this greedy businessman, greedy হচ্ছে লোভী, বিজনেসম্যান হচ্ছে ব্যবসায়ীরা। some strict measures should be taken, কিছু কঠোর পদক্ষেপ নেওয়া দরকার to stop this abominable task of this greedy businessman, অর্থাৎ এই সমস্ত অসাধু লোভী ব্যবসায়ীদের থেকে কবল থেকে বাঁচার জন্য কি ধরনের কাজ, এই ঘৃণিত কাজটাকে থামানো দরকার আমাদের, অর্থাৎ তারা যে কি করছে খাদ্যে ভেজাল মিশ্রণ ঘটাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের রাইট ফ্রম ভার্সনের কথা বলেছি। আশা করছি ইতিমধ্যে তোমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছো। এরপরও যদি কারো কোনো কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।